হাওড়ার বেলগাছিয়ার ডাম্পিং স্টেশনে আবর্জনা ধসে পড়ে বড় বিপর্যয়। এতে পদ্মপুকুর লাইন ভেঙে 16টি ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ, বাড়িতে ফাটল, রাস্তায় ধস, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চলছে। পরিস্থিতি খতিয়ে দেখতে বিজেপির প্রতিনিধি দল এলাকা পরিদর্শন করে যায়। রুদ্রনীল ঘোষ রাজ্য সরকারকে আক্রমণ করে বলেন, উন্নয়নের দাবি করা হলেও বাস্তবে কিছুই হচ্ছে না। শুধু ভোটার, এরা কেউ রোহিঙ্গা নয়, বেড়া টপকে আসেনি সীমানা পেরিয়ে। আমি নিজে হাওড়ার ছেলে, এই এলাকাগুলো আমাদের চেনা। চোখের সামনে ধ্বংসস্তূপ করেছে তৃণমূল। কাউন্সিলর ইলেকশন করছে না কেন? না, এক একটা এলাকায় অনেকগুলো ক্রিমিনাল হয়ে গেছে। কোন ক্রিমিনালকে, কোনো একটা ক্রিমিনালকে যদি কাউন্সিলরের টিকিট দেয়, বাকি ক্রিমিনালরা খুন করে দেবে। কলেজে ছাত্র রাজনীতিতে এরা দাঁড়ালেই হেরে যাবে তৃণমূল। তাই যেমন ছাত্র সংসদ নির্বাচন করছে না, ঠিক তেমনি এলাকাতে পুরো হাওড়া জুড়ে এতগুলো বছর ধরে এরা নির্বাচন করছে না, কারণ একজন ক্যান্ডিডেট হলে অন্য লোকে খুন করে দেবে। ভাই, তোমরা নিজেরা খুনোখুনি করে এমনিই তো মরছ। এ সর্বাধিনায়ক, ও সর্বাধিনায়িকা, এ অক্সফোর্ডে ইংলিশ টিউশনি দিতে যাচ্ছে অ্যাসিস্ট্যান্ট হেড স্যার কুণাল ঘোষকে নিয়ে। ও পোস্টার মেরে সর্বাধিনায়ক সাজে। ভাই, তোমাদের ঘরের ঝামেলার জন্য, তোমাদের চুরির জন্য তোমরা মানুষ মারছ কেন? এখনো পর্যন্ত যা অবস্থা রয়েছে, সিস্টেমেটিক ওয়েতে যে ভ্যাট রয়েছে তার ভেতরে মিথেন গ্যাস তৈরি হয়, যা মারাত্মক। বৈজ্ঞানিক পদ্ধতিতে সেটা সংস্কার দরকার হয়, কিন্তু যেখানে হাওড়া কর্পোরেশনকে যেভাবে তারা অভিভাবকহীন করে রেখে দিয়েছে, আরো বড় ঘটনা ঘটতে পারে। আমাদের পিছন দিকে ভ্যাট রয়েছে, সেখান থেকে যে আগুনগুলো বেরোচ্ছে ওগুলো মিথেন গ্যাস নিজে আগুন তৈরি করছে। সর্বত্র সব জায়গাতে লাগানো বা কৃত্রিম আগুন নেই। আমরা চিন্তায় রয়েছি। আমরা ভারতীয় জনতা পার্টির এখানে যারা কর্মীরা রয়েছে, তারা সত্যি কথা বললেই, মানুষের পাশে দাঁড়ালেই থানা পুলিশ এক হয়ে গিয়ে জেলে পুরে দেয়, মারধর করে, গাঁজার কেস, মিথ্যে কেস দেয়। পাপীদের বাঁচাতে পুলিশ ব্যবহৃত হচ্ছে। মানুষ আর আইনের জন্য পুলিশ নেই, কারণ পুলিশ মানুষের পাশে দাঁড়ালেই তার ট্রান্সফার হয়ে যাবে বউ বাচ্চা নিয়ে। আর যে এলাকায় ট্রান্সফার হবে, তৃণমূল ফোন তুলে বলে দেবে ব্রাত্য বসুদের দিয়ে, সেই স্কুলের হেড স্যারকে বলে দাও এর বাচ্চাকে ভর্তি না নিতে, কারণে হয় বিজেপির পাশে দাঁড়িয়েছিল বা মানুষের পাশে। এই তো অবস্থা। এই কথা বলবো, সেটা হচ্ছে 16টা ওয়ার্ডে জল বন্ধ। কলকাতায় আমরা দেখেছি রোহিঙ্গা কলোনি যেখানে করা হয়েছে, সেখানে দুজন কাউন্সিলরের ঝগড়াতে মানুষের জল বন্ধ হয়ে যায়। কোন রোহিঙ্গারা? মমতা বন্দ্যোপাধ্যায় 2008 থেকে 11 বারবার বলেছেন এই বেআইনি অনুপ্রবেশ যা সিপিএম ঘটাচ্ছে, এতে জঙ্গি ঢুকছে, বিস্ফোরণ হবে, দেশ বিপন্ন। আর সেই অনুপ্রবেশ শিল্পটাকে মমতা বন্দ্যোপাধ্যায় মহাকাশ শিল্পের মতো নিয়ে গেছেন। খুব চিন্তা হয় যে আমরা তো ফেটে উঠবই, তার সঙ্গে সঙ্গে যারা ভোটার কার্ড, আধার কার্ড আর জাল পাসপোর্ট বানিয়ে দিয়েছে তৃণমূলের নেতারা এই রোহিঙ্গা, এই বাংলাদেশিদের, তাদের বিস্ফোরণে আমার সঙ্গে সঙ্গে তৃণমূল দল এবং মাননীয় না কিছু ভালো মন্দ হয়ে যায়। ভয়ঙ্কর। অগ্নিস্তূপে আমাদের বসিয়ে রেখে দেওয়া হয়েছে। মানুষের সঙ্গে কথা বলবো, তারা কথা বলছেন। আমরা খাবার দাবারের বন্দোবস্ত কিছুটা করার চেষ্টা করেছি।